আলোতে কিন্তু দুর্ধর্ষ লাগছে, জাস্ট অ্যামেজিং। খুব ভালো লাগবে তোমাদের। বিশাল বড় কিন্তু ঘোড়াটা, আর বাস মুভ হচ্ছে, দেখতে পাচ্ছ? অপরূপ, মানে কিছু বলার আমার ভাষা নেই। আর্ট ওয়ার্ক দেখছো, এটা কিন্তু পুরো কাপড়ের ওপর করা, আমার খুব সুন্দর লেগেছে। ওপরের এই অংশটা কি বলবো আমি, এত সুন্দর লাগছে দেখতে। বাংলা মায়ের অঙ্গে এত রূপ, অর্থাৎ তার হস্তশিল্প, তার শিল্পকলা, তার সংস্কৃতি, তার গৌরব উপস্থিতি। টেরাকোটা বলো, তুমি পটচিত্র বলো, তুমি ডোকরা বলো, তুমি টেরাকোটা বলো, সবই তো বাংলার ঐতিহ্য। নিউ আলিপুর এরিয়া, নিউ আলিপুর এরিয়া মানেই হেভিওয়েট পুজো। নামটা নিশ্চয়ই সকলে জানো। নিউ আলিপুর সুরুচি সংঘ শারদোৎসব 2023-এ সুরুচি সংঘটি কি করতে চলেছে, ফাইনাল লুক, প্যান্ডেলের কতটুকু মানে এখন কেমন লাগছে সেটা দেখতে কিন্তু আমি চলে এসেছি। ঢোকার আগেই তোমাদেরকে বলে দিই, মহা চতুর্থীর দুপুর থেকে প্রতিমা ও মণ্ডপ দর্শন করার জন্য দর্শনার্থীদের আমন্ত্রণ করা হচ্ছে। আবদানের সুরুচি সংঘ পরিবার, এটা কিন্তু সামনেই লেখা আছে, বুঝতে পারছো? তাহলে মহা চতুর্থী থেকে তোমরা দেখতে পারবে ঠাকুর। চলো এবারে সরাসরি ঢুকে যাই মণ্ডপের ভিতরের অংশটাতে। মণ্ডপের তো সামনে চলে এসেছি। মণ্ডপের মানে রাস্তার ওপর থেকেই এই জায়গাটাতেই মণ্ডপটা হয়ে থাকে প্রতি বছরই, আমরা জানি সেটা। মানে সেই জায়গাতেই হয়েছে মণ্ডপটা। আলোতে কিন্তু দুর্ধর্ষ লাগছে টোটাল যে মণ্ডপ, সে মণ্ডপ দারুণভাবে সেজে উঠেছে সুরুচি সংঘে মণ্ডপ। এই হচ্ছে এন্ট্রান্সটাও কত সুন্দর করে সাজানো হয়েছে। এবছর যে টোটাল যে মণ্ডপ, সে মণ্ডপ কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। একদম সামনের অংশ থেকে আমি দেখাই তোমাদেরকে, খুব ভাল লাগবে তোমাদের। খুব কালারফুল ব্যাপারটা, কিন্তু ভীষণ কালারফুল। এখান থেকে বিষয়টা দেখতে গেলে ঠিক এমনটা। আর সামনের অংশটাতে এরকম একটা ঘোড়া রয়েছে, বিশাল বড় কিন্তু ঘোড়াটা। রাতেই আসো, কেননা রাতে আসলেই এই বিষয়টা তোমরা দেখতে পারবে পুরোপুরি, যে ব্যাপারটা দেখা যাচ্ছে। আচ্ছা, ওইখানটাতে কিন্তু আরও সুন্দর সুন্দর কাজ রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি। আরও একটি অংশে আমি এখানটাতে যেটা দেখতে পাচ্ছি, বেশ কিছু মানুষজনকে দেখা যাচ্ছে, আর বাস মুভ হচ্ছে, দেখতে পাচ্ছ? মুভ হচ্ছে কিন্তু। এই যে মুভমেন্ট, আমার কিন্তু এই জিনিসগুলো খুব ভালো লাগে দেখতে। কলকাতার দুর্গাপুজো এখন কতটা অ্যাডভান্সড লেভেলে পৌঁছে গেছে, এটা দেখলেই কিন্তু বোঝা যায়। ঠিক আছে, এখানে অনেকজন রয়েছেন এখানে। আর ওপরের অংশটাতে, এই যে জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি মহানায়ক উত্তম কুমারকে দেখা যাচ্ছে কিন্তু এখানটাতে। এখানে লাইভ আলপনা দেওয়া হচ্ছে বাংলার যে শিল্প, ঠিক আছে, সেই শিল্প কিন্তু এখানে পুরোপুরি মণ্ডপের মধ্যে ধরা পড়ছে। এই অংশটাতে একটা এরকম বেদি করা রয়েছে, যেখানে বিভিন্ন জিনিস, হ্যান্ডিক্রাফটের বিভিন্ন রকমের জিনিসপত্র সেগুলো রয়েছে। এগুলো তৈরি হয়েছে, এখনও শুকায়ও নি, দেখতে পাচ্ছ? মাটির তৈরি, এখনও কিন্তু শুকায়নি। টেরাকোটার যে শিল্পগুলো, সেই শিল্প কিন্তু এখানে একদম পরিপূর্ণরূপে ধরা পড়ছে চারিদিকটাতে মণ্ডপ।
এসেছি, ভিতরটা কিন্তু জাস্ট অ্যামেজিং, মানে এত সুন্দরভাবে সাজানো হয়েছে ভিতরটা। মানে মায়ের যে প্রতিমা সেটা তো অপরূপ, মানে কিছু বলার আমার ভাষা নেই। সাথে সাথে ওপরের এই অংশটা কি বলবো আমি, এত সুন্দর লাগছে দেখতে। সুরুচি সংঘেও এবছরের প্যান্ডেল সত্যি অসাধারণ, অসাধারণের থেকেও যদি বড় কিছু ওয়ার্ড থেকে থাকে তাহলে কিন্তু সেটা দারুণ দারুণ। প্রত্যেকটা অংশে বিভিন্ন যে কাজ, সে কাজ একদম পরিপূর্ণ। এই যে ওয়ালগুলো, এখানে বিভিন্ন রকমের কাজ রয়েছে, তোমাদেরকে দেখাই। এই যে অংশগুলো দেখতে পাচ্ছ, এই অংশগুলো কিন্তু এই গাছের যে ডালের অংশ সেটা দিয়ে এভাবে তৈরি করা হয়েছে। ওপরের এই অংশগুলো হ্যান্ডিক্রাফটের মাধ্যমে এগুলো কিন্তু তৈরি করা। আমার এরকম ধরনের কাজ ভীষণ ভালো লাগে। ওপরের অংশগুলোতে আমি দেখতে পাচ্ছি হাত পাখা, যে হাত পাখা কিন্তু আজও ব্যবহৃত হয় মানুষের দৈনন্দিন জীবনে। ধান দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে, ধানের অংশ দেখতে পাচ্ছি। এখানে ওপরে বিভিন্ন রকমের যে আর্ট, সেই আর্ট রয়েছে। মা দুর্গা যেমন রয়েছেন সেরকম কিন্তু আরও অন্যান্য জিনিসপত্র, গরুর গাড়ি চড়ে যাচ্ছেন বেশ কিছু মানুষজন, সব জিনিসপত্র রয়েছে। বিশেষ করে আমার এই যে ঝাড়ের অংশটা, সেটা কিন্তু মাইন্ড ব্লোয়িং লেগেছে। এই যে মায়ের একদম সামনের অংশটা, সেখানে আলপনা দেওয়া হয়েছে, এবং আলপনা দেওয়ার আগের যে অংশটা সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে কার হয় না, কার মানে হলুদ রঙের কার, তারপর লাল রঙের কার, তাতে কিন্তু শাখা পলা দুটোই রয়েছে, বাঁধা রয়েছে এরকমভাবে গোল রকমের। গায়ের যে বর্ণটা সেটা তো ভীষণ সুন্দর লাগছে, মানে অন্য রকমের, একদম অন্য রকমের। সাথে সাথে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী তারা কিন্তু নিচের এই পোর্শনটাতে রয়েছে, সকলকে দেখতে পাচ্ছ একসাথে, ঠিক আছে। আর পুরোপুরি একটা জায়গার মধ্যে একদম কম্প্যাক্ট বিষয়টা, ঠিক আছে। পিছনের অংশগুলোতে এরকম অনেক জিনিসপত্র রয়েছে, বেশ কিছু টেরাকোটার মানে অন্য রকমের কাজ, সেগুলো কিন্তু এই পিছনের এই অংশগুলোতে রয়েছে। খুব একটা গ্ল্যামারাস কাজ বলা যেতে পারে। এই দুই দিকের অংশটাতে দুটো কিন্তু এরকম বড় হাত পাখা, সেই পাখা রয়েছে। অনেক সুন্দর, ঠিক আছে। তোমরা আসলে বিষয়টা বুঝতে পারবে পুরোপুরি। আসো চতুর্থীর দিন এখানে কিন্তু অল এন্ট্রি হয়ে যাচ্ছে, তোমরা এসে দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দরভাবে এবছরের যে মাতৃ প্রতিমা এবং মাতৃমণ্ডপ সেটা কিন্তু সেজে উঠেছে। সুরুচি সংঘ প্রতি বছরই আমাদের নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করে, এবারও কিন্তু নতুন কিছু দেওয়ার চেষ্টা করলো প্রতি বছরের মতোই। আচ্ছা, আমি একটা জিনিস একটু জানতে পারলাম, তোমাদেরকে বলে দিই। এই যে ওপরের মানে এই যে যত আর্ট ওয়ার্ক দেখছো, এটা কিন্তু পুরো কাপড়ের ওপর করা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু কোনো পেন্টিং নয়, যার জন্য বিষয়টা কিন্তু আরও ভালো, মানে বুঝতে পারছো, মানে কাপড়গুলোকে কেটে কেটে এইভাবে পুরোপুরি বিষয়টা করা হয়েছে। এটা সত্যি ভালো লাগলো, মানে এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। মা দুর্গা দেখতে পাচ্ছি, মা দুর্গা এবং তার সন্তানেরা এখানে রয়েছেন, ঠিক আছে। পাশের অংশটাতে দেখতে পাচ্ছি বিভিন্ন গল্প, সেটা কিন্তু ফুটে উঠেছে। চা বাগানে কিছু মহিলা চা তুলছেন, ঠিক আছে। এইসব জিনিসগুলো দেখলে সত্যিই ভালো লাগে। বাংলার একদম বিভিন্ন শিল্পের ছোঁয়া সুরুচি সংঘে আসলে এবছর তোমরা পাবে। বিভিন্ন শিল্প, সেটা একটি শিল্প নয়, টেরাকোটা শিল্প, ডোকরা শিল্প, বিভিন্ন শিল্প। আমাদের বাংলায় শিল্প সমৃদ্ধ বাংলা, সেই বাংলার শিল্পকে একদম সুন্দরভাবে তুলেছেন শিল্পী, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কৈলা। এগুলো হচ্ছে হোগলা পাতা, ঠিক আছে। হোগলা পাতা দিয়ে এই যে এখানে এই যেগুলো আছে এখানে, এই জিনিসগুলো হচ্ছে হোগলা পাতাগুলোকে শুকিয়ে শুকিয়ে এরকমটা করা হয়েছে। এটা হচ্ছে হোগলা পাতা।
আসলে সৌমদার সাথে আমার কথা হয়, ঠিক আছে, আবার অনেক দিন পর দেখা হলো, মনে হয় লাস্ট দেখা হয়েছিল কোনো একটা জায়গায় দেখা হয়েছিল। যাই হোক, এবারের যে ভাবনাটা সেটার ব্যাপারে আমি প্রথমে জানতে চাইবো। আর নীল ভার্সেস নীলের সাথে সুরুচি সংঘ আমরা একদম সুন্দরভাবে জড়িয়ে গেছি। সেই যে কোভিডের সময় থেকে আবদার মনে পড়ে, সেই ছোট্ট ছেলেটা এসে বলতো যে দাদা একটা ছোট্ট ভিডিও করতে দেবে, আমার অল্প কিছু সাবস্ক্রাইবার। আজকে নীল ভার্সেস নীল ব্লগ করতে 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 এতটা সাকসেসফুল, আরও বড় হোক নীল, আমরা সেটাই চাই। তোমাদের আশীর্বাদই দরকার। না, আমাদের আশীর্বাদ থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কন্টেন্ট, তুমি যে কাজ করছো সেই কাজই তোমার স্বীকৃতি। তুমি যে এত ভালো কাজ করছো এটাই তো তোমার স্বীকৃতি। আমরা তো তোমায় ভালোবাসি ব্যক্তিগতভাবে, কিন্তু তোমার কাজ হচ্ছে তোমাকে নীল করেছে। তুমি আজকে যেখানে দাঁড়িয়ে আছো সেটা হচ্ছে তোমার এই ক্যামেরার খাটনি, তোমার এই প্রচেষ্টা, যার জন্য তুমি আজকে এই জায়গায় এসছো। পুজোর কথায় আসি, সুরুচি সংঘ এবার ৭০তম বর্ষ, বাংলা নিয়ে কাজ। সুরুচির থিমের নাম মা তোর একই অঙ্গে এত রূপ। মা আমাদের, যে মায়ের কথা আমরা বলছি, এই মা আমাদের বঙ্গজননী, আমাদের বাংলা মা। যে বাংলা মায়ের অঙ্গে এত রূপ, অর্থাৎ তার হস্তশিল্প, তার শিল্পকলা, তার সংস্কৃতি, তার গৌরব উপস্থিতি, তার বাংলার মানুষকে নিয়ে একতার সঙ্গে থাকা, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষকে নিয়ে চলা, এটাই তো মায়ের কাজ। আর এই মাকেই আমরা তুলে ধরেছি মা তোর একই অঙ্গে এত রূপ এই হিসেবে। কোথাও কি বাংলা মা, বাংলা প্রকৃতি মা এবং মা দুর্গার সংমিশ্রণ দেখা যাচ্ছে এখানে? দেখো, মা দুর্গা তো আমাদের সকলের মা। মা দুর্গা হচ্ছে, আমরা মা দুর্গার সামনে যখন এসে চোখটা বন্ধ করে দাঁড়াই, মনে হয় মায়ের আশীর্বাদের হাতটা সবসময় আমাদের মাথায় আছে। আর আমরা যে প্রকৃতি মাকে নিয়ে কাজ করা তো অবশ্যই শুরু করেছি প্রথম দিন। আমরা বলে দিলাম এবার আমাদের সিনিয়ররা সিদ্ধান্ত নিয়েছে আমরা কাপড়ের ব্যানার করব, পরিবেশ বান্ধব কাপড়ের ব্যানার। এবং তুমি যত ব্যানার এখানে দেখতে পাবে ঘুরে, আমি তোমায় দেখাবো এটা বলার পর, আমাদের প্রত্যেকটা ব্যানার কিন্তু কাপড় দিয়ে তৈরি। এবং কারণটা হচ্ছে এই যে ফ্লেক্স, এত পুজোর পর এগুলো বেসিক্যালি রিউজ করা যায় না, হ্যাঁ, সেগুলোকে আমরা নতুন করে ব্যবহার করছি। এই যে শুরু করলাম আমরা একটা পরিবেশ বান্ধব প্রচার দিয়ে, পুজোর যখন প্যান্ডেলও হয়নি তখন আমরা একটা ব্যানার লঞ্চ করলাম, মা তোর একই অঙ্গে এত রূপ। মানুষ অবাক হলো, কি হতে চলেছে সুরুচির সঙ্গে। ঠিক পুজোর দিন 15-20 আগে আমরা একটা প্রেস কনফারেন্স করে জানালাম সুরুচি সংঘ এবার যত ব্যানার ইউজ করবে সবটাই কাপড়ের। এবং এই যে কাপড়ের রং, তুমি তো বলতে পারো ওই রংটাও জলে মিশতে পারে, তাতেও দূষণ হতে পারে। তো আমরা যে রংটাও এখানে ব্যবহার করেছি সেটাও সীসাবিহীন রং, এবং সেটাও আমরা তোমাদেরকে দেখাবো যে কাপড় পুরনো ঐতিহ্য আমাদের। কাপড়ের ব্যানার আমরা ছোটোবেলায় দেখতাম সব মিছিলে একটা করে কাপড়ের ব্যানার, সেটা তো আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছিল, সেটাকেও সুরুচি সংঘ ফিরিয়ে নিয়ে রংটা ইকো ফ্রেন্ডলি, এবং রংটা সীসাবিহীন বাটা রং। এবং তার জন্য কিন্তু আমাদের খরচাটাও একটু বেশি হয়েছে, কিন্তু খরচার কথা মাথায় রাখলে পরিবেশ মাকে বাঁচাবো কী করে, পরিবেশ মাকে নিয়ে সুরুচির কাজ। এবং তুমি যদি ওপরে দেখো আমাদের যে বাংলার পটচিত্র, বিখ্যাত পটচিত্র মেদিনীপুরের, সেই বাংলার পটচিত্রকে কিন্তু আমরা কাপড়ের মধ্যেই কিন্তু তুলে ধরেছি। এবং বিভিন্ন বাংলার বিভিন্ন তথ্য সংস্কৃতি, বাংলার শিল্পকলা, বাংলার হাতের কাজ, বাংলার জীবন জীবিকা সবটাই কিন্তু এই পটচিত্রের মধ্যে রয়েছে। তুমি যদি ঝাড়বাতিটা দেখো, আমাদের পুরুলিয়ার বিখ্যাত জুন ঘাস, আমি শিওর তোমার সব সাবস্ক্রাইবাররা জানে এই জুন ঘাস বিখ্যাত তার মানে বুনন শিল্পর জন্য। এই জুন ঘাসকে নিয়ে এসে আমরা এই ঝাড়বাতিটা বানিয়েছি, সামান্য উপকরণ, তার সাথে ছোলার দড়ির ব্যবহার করেছি। তোমরা জানো ডোকরা, ডোকরা আমাদের বাড়িতে প্রচলিত শব্দ, অর্নামেন্টস হয় ডোকরার। সেই ডোকরা শিল্প কিন্তু পৃথিবী বিখ্যাত, পৃথিবীর সব মানুষ জানে। সেই ডোকরা শিল্পকে আমরা এখানে প্রমোট করেছি। ইউনেস্কো থেকে এত বিদেশি গেস্ট আমাদের আসছেন, তারাও এসে জানুক যে বাংলা মায়ের কত রূপ। বাংলা মায়ের সবকটা শিল্পই তো বাংলা থেকে উৎপত্তি, একেবারেই। টেরাকোটা বলো, তুমি পটচিত্র বলো, তুমি ডোকরা বলো, তুমি টেরাকোটা বলো, সবই তো বাংলার ঐতিহ্য। আজ বাংলা তো বিশ্বজনীন, বিশ্বের দরবারে এই আমাদের সোশ্যাল গ্যাদারিং পৌঁছে গিয়েছে, বিশ্বের মানুষ দেখছে। এর থেকে বড় প্ল্যাটফর্ম আর কি হতে পারে? এখানে কি হোগলা পাতাও ব্যবহার করা হয়েছে? না, এটা হোগলা পাতা নয়, আমি তোমায় বলবো একটু দেখাতে। এটা বলে হচ্ছে আতন্দি লতা। আতন্দি লতা অত্যন্ত শক্ত একটা লতা, মানে যেটা পরজীবী, নিজে উঠতে পারে না। এটা কিন্তু গাছের গায়ে বেয়ে বেয়ে ওঠে, কিন্তু এরা নিজেরা প্রচণ্ড শক্ত হয়, এদের কাঠ প্রচণ্ড শক্ত। আমরা কি করেছি, এর ওপরের লেয়ারটাকে রিমুভ করেছি, এটাকে শুকনো করেছি, করে এখানে এটা ব্যবহার করেছি। এই ম্যাটেরিয়ালটা কি? এটা পাট,
সম্পূর্ণ পাট একদম দেখবে জুটের। আমরা একদম হ্যাঁ। জুটের, হ্যাঁ। পিওর জুটের। সুতরাং এই দেখো জুন ঘাস, আমি তোমায় যেটা বলছিলাম পুরুলিয়ার জুন ঘাস, জুন ঘাস দিয়ে এই ফরমেশনগুলো নিয়ে আসা হয়েছে। এবং বাংলার এই যে পোলো, যারা গ্রামের আমার ভাইরা আছে যারা দেখে, তোমাকে প্রচুর মানুষ দেখে, তাদের কাছে খুব খুব পরিচিত একটা জিনিস। আমরা শহরের মানুষ হয়তো জানি না, না। মাছ ধরার জন্য এই পোলোটা ব্যবহার করা হয়। আমিও জানতাম না এখানে যেখানে অল্প জল থাকে, মাছ দেখা যায়, এরকম করে ঝুড়িটা চাপিয়ে দেওয়া হয় হ্যাঁ, উপরে এবং হাত দিয়ে মাছটা ধরে আবার ঝুড়িটা তুলে নেওয়া হয়। আচ্ছা। এই পোলোটাকে এইখানে ঝাড়ের মতো করে ব্যবহার করা হয়েছে। তো এই নিয়েই তো বাংলার এত সংস্কৃতি। এই যে হাত পাখা, হ্যাঁ। কোন বাঙালির বাড়িতে হাত পাখা থাকে? সবার বাড়িতেই কারেন্ট মোটামুটি চলে রয়েছে। গেলেই একটা হাত পাখা বেরোবে। হ্যাঁ। এই যে ধানের শীষ, ধানের ছড়া, এই তো লক্ষ্মী পুজো আসছে আবার। হ্যাঁ। প্রত্যেক বাঙালির বাড়িতে দেখবে প্রতি বছর এই ধানের শীষ বা ছড়াটাকে বদলানো হয়। এই ধানের ছড়া চেনে না এমন কোনো ছোট বাচ্চাও নেই। তো সুতরাং এইগুলো কিন্তু যারা বাংলার বাইরে থেকে আসছে তারা তো পরিচিত নয় এগুলোর সাথে। এই তো সুযোগ তাদের কাছে এই বাংলা মাকে পৌঁছে দেওয়ার। সাথে সাথে বাইরের অংশে বাঙালি মহাপুরুষদের আমরা দেখতে পাচ্ছি আর কি, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু, সত্যজিৎ রায়, তারপর আরও রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন। দেখো যখন আমরা ছোট ছিলাম, হ্যাঁ। আজকের জেনারেশন কিন্তু ব্ল্যাঙ্কেট, কমফর্টার এগুলো জানে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমরা না ঠাকুমার হাতে বুনে দেওয়া কাঁথা ব্যবহার করতাম। হ্যাঁ। হ্যাঁ, বাড়িতে ছোট সন্তান এলেই দেখবে ছোট ছোট কাঁথা ব্যবহার করা হতো। সেগুলো মা কাকিমারা অনেক কাপড় একসাথে দিয়ে সেলাই করে দিত। এগুলো আস্তে আস্তে হারাতে বসেছে এখন। কিন্তু এই যে বুনন শিল্প, এই বুনন শিল্প কিন্তু প্রত্যেকটা বাঙালির ঘরে কোনো না কোনোভাবে ব্যবহার হয়। এই মানে এটা কাঁথা দিয়ে পুরো মানে ওই এটা হচ্ছে নেট। আচ্ছা। আমি মাছ ধরার কথা বলছিলাম, হ্যাঁ। যেমন জাল প্রয়োজন হয় মাছ ধরার জন্য, হ্যাঁ। এবং সেই নেট দিয়ে কিভাবে একটা কাপড়কে বুনে, তার মানে নেট এবং কাপড় দুটোকে কম্পাইল করে এই ফরমেশন আনা যায়, এটা বোধহয় সুরুচি সংঘ এবং গৌরাঙ্গ কুইলার দ্বারাই সম্ভব। Excellent. এই হিউজ ইনস্টলেশন। আর তোমাকে আমরা বাংলার গল্প বলছি, পৃথিবীর মানুষকে বাংলার গল্প বলছি। বাংলার গল্প বলতে গেলে আমাদের সকলের ভগবান, আমাদের ঈশ্বর রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া তো বাংলার গল্প হয় না। একদম। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের হিরো, আমাদের আইকন। নেতাজি ছাড়া বাংলার গল্প হয় না। সত্যজিৎ রায়, অস্কার, পথের পাঁচালী, ভাবা যায় না তো। ওই অংশে রয়েছে মহানায়ক উত্তম এবং কুমার। তোমাকে আমি যখন বলছি দেখো আমার গায়ে কাটা দিচ্ছে। একদমই। এটাই তো আমরা বাঙালি, এই জন্যই তো আমরা গর্বিত। এত বড় দুর্গাপুজো, এত মানুষ আসবে। যত দিন যাচ্ছে বাংলার দুর্গাপুজো পৃথিবীর কাছে এক অনন্য নজির করছে। এবং আমি বিশ্বাস রাখি নীল, আজকে আমি কথা দিচ্ছি 2023-এর দুর্গাপুজো, এবং সকলকে একটা সময় সমস্ত এয়ারপোর্ট, সমস্ত দেশের লোক, সমস্ত পৃথিবীর লোক বাংলার দুর্গাপুজো দেখতে আসবে। এবং একটা সময় হবে যে বাংলার দুর্গাপুজো বিশ্বর সর্বশ্রেষ্ঠ উৎসব হিসেবে কিন্তু তার তকমা পাবে। একদম। এটা এখনই অনেক একদম। এটা এখন তো মানে অল্প বিদেশি আসছেন, অনেকে জানেন না, কিন্তু দেখো আমরা চাই বিশ্বকে জানাতে যে একটা 10 দিনের উৎসব, এত বড় সৃষ্টি, এই সৃষ্টি বিনষ্ট করে আবার পরের বছরের আবার একটা সৃষ্টি, এটা পৃথিবীর কোথাও হয় না। তাছাড়া কোথাও হয় না। এটার জন্য এত টাকাও আসছে আমাদের সবার মধ্যে ছড়িয়ে একদম। পড়ছে। দেখো টাকার ফ্লো, টাকা আসছে, বড় পুজো হচ্ছে, টাকা আসছে বলে 300, 350, 400 করে শ্রমজীবী মানুষ কাজ পাচ্ছে। এটাও তো দেখতে হবে। তাদের জীবন জীবিকা হয়ে উঠেছে এই দুর্গাপুজো। আমরা গর্ব করে বলতে পারি বাংলার দুর্গাপুজো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উৎসব। এমন দিন আসতে চলেছে খুব শিগগির। সমস্ত এয়ারপোর্ট থেকে সব প্লেনগুলো বাংলায় এসে যখন ল্যান্ড করবে, প্রত্যেকটা মানুষ বাংলার দুর্গাপুজোকে এনজয় করতে আসবে। এটাই আমরা চাই। সুরুচি সঙ্গে ঝুলিতে তো অনেক এশিয়ান পেন্টস রয়েছে, আমরা জানি। শেষ যে প্রশ্নটা দিয়ে আমি শেষ করব, এশিয়ান পেন্টস বর্তমানে কলকাতার দুর্গাপুজোকে ঠিক কতটা ভূমিকা অর্জন করে? দেখো আমরাই একমাত্র ক্লাব যেটা পরপর 5 বছর আমরা এশিয়ান পেন্টস পেয়েছি, 2014 থেকে 2019 সাল। মানে এই রেকর্ড কারোর কাছে নেই। হ্যাঁ, এবং এশিয়ান পেন্টস হচ্ছে দুর্গাপুজোর ওয়ার্ল্ড কাপ। এশিয়ান পেন্টস দুর্গাপুজোর ওয়ার্ল্ড কাপ। আমরা প্র্যাকটিস করেছি, আমরা মাঠে নেমেছি। আমরা এশিয়ান পেন্টস কেন, আমরা একটা কথা না বললে নয়। দেখো পুরস্কার পেতে সবার ভালো লাগে, কিন্তু যখন কোনো নোটবর্দি পুরস্কার আমাদের পুজোর মুকুটে এসে পড়ে না, সেটা একটা অন্য মানে
অন্যরকম আনন্দ দেয়। এবং এশিয়ান পেইন্টস তো মানে বহু বছর ধরে বাংলার দুর্গাপুজোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলার মানুষ যাদের নোটবর্দি যাদের কাজ তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের সাথে সারা বছর কাজ করছে। এশিয়ান পেইন্টস পাবো কি না জানি না, তবে যারা আসবেন, যারা বিচারক আসবেন তাদের ভালো লাগবে। এবং হ্যাঁ, এশিয়ান পেইন্টসের জন্য তো একটা আলাদা বাটারফ্লাই ইন দ্য স্টমাক সবসময় থাকে। কাজ করেছেন আমাদের শিল্পী, তার মন উজাড় করে দিয়ে কাজ করেছেন, তার শিল্প সত্তা উজাড় করে দিয়ে কাজ করেছেন। প্রত্যেকটা প্যান্ডেলই যে শিল্পী করুন না কেন তার অন্তরাত্মা থেকে সেই কাজটা করেন। তো আমার মনে হয় এশিয়ান পেইন্টস সত্যি ওয়ার্ল্ড কাপ অফ দুর্গাপুজো কম্পিটিশনস কে পাবে সেটা জানি না, তবে সুরুচি সংঘ ডিজার্ভ করে কিনা এটা মানুষ বলে দেবে। একদম। অনেক ধন্যবাদ দাদা, আবার তো দেখা হবেই, পুজোর আগেও যদি দেখা হয় দেখা একদম। এবং সকলকে একটা কথাই বলবো, নীল আমার ছোট ভাই, ও যখনই আসে একটা আবদার নিয়ে, ওর আবদার আমাদের থিম তখন থেকে ওর আবদার শুরু হয়েছিল সুরুচি সংঘের প্রতি, এবং এই আবদার দীর্ঘজীবী হোক। আমরা একসাথে কাজ করি, একসাথে পথ চলি, ওর ব্লগ আমি দেখি, আমার ক্লাবের ব্লগ ও দেখে, এটাই তো ভালোবাসা, এটাই তো দুর্গাপুজোর আনন্দ। সবাই ভালো থাকুক, তোমার সাবস্ক্রাইবাররা ভালো থাকুক, তোমার গোটা পৃথিবীটা ভালো থাকুক। থ্যাংক ইউ দাদা। অর্থাৎ সুরুচি সংঘের এবছরের যে ভাবনা, যেটা দাদা বললেন, মা তোর একই অঙ্গে এত রূপ, একদম সামনে লেখা রয়েছে মা তোর একই অঙ্গে এত রূপ। এই যে বাংলার এতগুলো শিল্প রয়েছে, সেই শিল্পকে তুলে ধরা হয়েছে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। খুব পছন্দের পুজো সুরুচি সংঘ অনেকেরই, আমার মতো। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।